বীরভূমের পানুরিয়া গ্রামের এই বিশ্রামতলা আমার অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল। তাই মেয়েদের পরীক্ষার শেষ দিন মানে বুধবার আমরা মায়েরা মিলে মহাপ্রভুর দর্শনে গিয়েছিলাম। মহাপ্রভু এই নিম ও তামাল গাছের নিচে বসেই বিশ্রাম নিয়েছিলেন। কেন জানো? মাত্র 24 বছর বয়সে কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। আর সেই রাতেই তিনি বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে যাওয়ার সময় তিনি পথক্লান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে এই নিম ও তামাল গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলেন। তাই আজ বিশ্রামতলা নামে পরিচিত। আর এইদিকে সচিমাতা মহাপ্রভুকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে নিত্যানন্দ মহাপ্রভুকে প্রার্থনা করলেন তিনি যেন যেখানেই থাকেন তাকে যেন আটকাতে পারেন। তখন নিত্যানন্দ মহাপ্রভু কয়েকটা ছোট্ট ছোট্ট রাখাল বালককে নিয়ে হরিনামে বসে পড়লেন। সেই হরিনাম দেখতে দেখতে আর শুনতে শুনতে মুগ্ধ হয়ে তিনি 3 দিন সেখানেই বিশ্রাম নিয়ে নিলেন। নিম ও তামাল গাছটি আজও বর্তমান, আর তারই নিচে মহাপ্রভুকে প্রতিষ্ঠাতা করা হয়েছে। অনেকেই দেখেছো, আর যারা যারা দেখোনি তারা দেখে নিও। আজ তবে এটুকুই থাক, পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে